বাংলাদেশ সারা জীবন মিরপুরে খেলে খেলে যেভাবে অভ্যস্ত, সাবকন্টিনেন্টে খেলার মতো তারা আসলে যোগ্যতা হারিয়ে ফেলছে। আমার প্রত্যাশা তারা যেন ভালো খেলুক, বিশ্বকাপে একটা ভালো পারফরমেন্স করুক, ফাইনাল খেলুক বা সেমিফাইনাল খেলুক। হতাশ করারই কথা। আমাদের রাজশাহী ছেলে এখন 3 ফরম্যাটের ক্যাপ্টেন। বিশ্বকাপ ক্রিকেটে যিনি অধিনায়ক শান্ত, তিনি রাজশাহীর সন্তান। তা আমরা রাজশাহীর ক্রীড়ামোদী মানুষের সাথে আমরা কথা বলেছি যে এবার বিশ্বকাপে তাদের প্রত্যাশাটা কী। বাংলাদেশ আসলে যেভাবে খেলতেছে, বাংলাদেশ সারা জীবন মিরপুরে খেলে খেলে যেভাবে অভ্যস্ত, এই খেলা থেকে তারা আসলে ইউরোপ সাবকন্টিনেন্টে খেলার মতো তারা আসলে যোগ্যতা হারিয়ে ফেলছে, নষ্ট করে ফেলছে। আমি মনে করি যে বাংলাদেশের খেলার জন্য মিরপুরের মাঠ থেকে পিচটাকে ঠিক করা দরকার। আর শান্তর কাছে প্রত্যাশা থাকবে, সে যেহেতু দলীয় ক্যাপ্টেন, সে যেভাবে ডাক মারছে, ডাকগুলো যেন না দিয়ে সে যেন ফর্মে ফিরতে পারে, আল্লাহর কাছে দোয়া করি। আমার প্রত্যাশা তারা যেন ভালো খেলুক, যে খেলা খেলছে এর চাইতে আশা করি ভালো খেলবে ইনশাআল্লাহ। মানে টিমটাই যা হোক ভালো গেছে, তারপরও প্রত্যাশা যেটা ছিল সেটা যায়নি। আমরা আশা করি যে বাংলাদেশ ভালো করবে, কিন্তু বর্তমান সময়ে বাংলাদেশের যে ব্যাটের অবস্থাটা সেটা কিন্তু অনেক বিপর্যয় আছে। বাংলাদেশের ওপেনিংস আমাদের যে সমস্যাটা প্রথম থেকে সেটা এখনও রয়ে গেছে। বিশ্বকাপে একটা ভালো পারফরমেন্স করুক, ফাইনাল খেলুক বা সেমিফাইনাল খেলুক, আর প্রত্যেকটা প্লেয়ার টিমের যেন ভালো খেলে, এটাই আশা করি। অবশ্যই হতাশ করে শান্ত ভাই, লিটন ভাই, ওদের ফর্মে ফিরে তাহলে আমাদের টিমের সবাই উজ্জীবিত হবে এবং ভালো কিছু করতে পারবো। হতাশ করারই কথা, কারণ আমাদের রাজশাহী ছেলে এখন 3 ফরম্যাটের ক্যাপ্টেন। তার কাছে একটা ভালো কিছু আশা করা আমাদের অনেক একটা পাওয়া। আমি মনে করি যে ওয়ার্ল্ড কাপ, টি-20 ওয়ার্ল্ড কাপ এমন একটা টুর্নামেন্ট যেটা হচ্ছে যে এনিবডিজ গেম, বিকজ হচ্ছে যে এই ফরম্যাটে যে কেউ যে কোনো টুর্নামেন্ট জিততে পারে। এটা আফগানিস্তানও চ্যাম্পিয়ন হতে পারে। এই টি-20 ফরম্যাটে যদি আপনি চ্যাম্পিয়ন হন, তার মানে আপনার টিম যে ওয়ার্ল্ডের বেস্ট টিম হয়ে গেছে তা না কিন্তু। তো আমি বলবো যে এনিবডিজ গেম বলতে বলছে 20 ওভারের খেলা, 120 বলের খেলা। আপনি যদি 5-6টা ওভার ভালো করে দেন, অপোনেন্টের কাছে ভালো মতো প্রেশার দিয়ে নিতে পারেন, একটা ম্যাচ জিতে যেতে পারেন। আবার একটা কোনোভাবে লাক ফেভার করে গেল, আপনি কিছু ক্ষেত্রে ভালো খেলে ফেললেন, তাহলে আপনি কিন্তু ভালো জায়গায় চলে যাবেন। দর্শক, আপনারা শুনছিলেন রাজশাহীর ক্রীড়ামোদী মানুষ এবং সাবেক অধিনায়ক খালেদ মাসুদের কথা। আমরাও প্রত্যাশা করি যে অন্ততপক্ষে বাংলাদেশ ক্রিকেট দল এমন একটি খেলা খেলুক যাতে তারা পুরনো খেলা তারা ফিরে পাক এবং দেশ এবং জাতির মুখ উজ্জ্বল করুক, এবং সারা বিশ্বে যেমন বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে বাংলাদেশকে চিনত সেই ধারা অব্যাহত থাকুক। রাজশাহী থেকে পরিতোষ চৌধুরী আদিত্য, ক্যামেরায় ছিলেন জসিম উদ্দিন।